এই কুলফি লাগবে কুলফি। আমরা কুষ্টিয়ার পথ ধরে হেঁটে যাচ্ছি, আমরা অটোতে করে যাচ্ছি, হাঁটছি, চলছি এবং আজকে আমরা দেখব কুলফি মালাই কিভাবে তৈরি করে। চলুন আমরা সেখানে যাচ্ছি। আমাদের জন্য একজন ওয়েট করছে, সুমন ভাই। উনি হচ্ছে এখানকার কুলফি মালাই নিজে বানায়। তো আমরা যাবো সেখানে গিয়ে দেখবো যে কীভাবে কুলফি মালাই তৈরি করে। চলুন আমরা সেখানে গিয়ে তারপর আবার কথা বলছি। এই যে এর আগে সালাউদ্দিন সুমন ভাই ছিল কিন্তু। সুমন ভাই, হ্যাঁ সুমন ভাই আসছিল, আমি দেখছি, আমি দেখে আপনারা চিনছি। আসসালামু আলাইকুম, আমি রাকিব। ট্রিপ টেন্ডার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমি চলে এসেছি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহ এই গ্রামে। আর এখানে আমরা দেখব কুলফি মালাই কিভাবে তৈরি করে। আর আমাদের সাথে থাকবে হচ্ছে পুরোটা সময় আমাদের সুমন ভাই হচ্ছে এই এলাকায় অনেক পরিচিত মুখ এবং উনি এই কুলফি মালাই নিয়ে ব্যবসা করে আসছেন। উনি নিজেই এইখানেই কুলফি মালাই তৈরি করেন এবং নিজে আবার বিক্রি করেন। তো সুমন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আমাদেরকে একটু বলেন যে এই কুলফি মালাইটা এখানে কিভাবে শুরু হয় বা এই কুলফি মালাই কিভাবে? কুলফি মালাইটার উৎপত্তি হয় ইন্ডিয়া থেকে আমাদের এখানকার একজন ভাই যায় ওখান থেকে শিখে আসিয়া পরে ওনার কাছ থেকে আস্তে আস্তে আমরা সবাই প্রায় আমাদের এখানে প্রায় 40টা ঘর আছে। এটার উপরে আমরা এটা ব্যবসা করে আমাদের জীবন জীবিকা চলে। আর এটার ঐতিহ্য বলতে চলা যায়, এটা হচ্ছে গিয়ে আজ থেকে অনেক বছর আগের কথা। ওখান থেকেই মানে যে এটা উৎপত্তি শুরু। আর কুঠিবাড়িতে এই কুলফিটা যারাই আসে 99% লোক এসে আমাদের কুলফিটা খায়। কুলফিটার স্বাদ খুবই ভালো, আমাদের কোনো ভেজাল নাই। ঢাকা শহরে যখন আপনি কুলফি বিক্রি করে ওই রকম আমাদেরটা না, আমাদেরটা যারাই খাবে তাদেরই খুব ভালো লাগে। এই জন্য আমাদের কুলফিটার মানগত আমরা খুব ভালো রাখি, মানে একদম ন্যাচারাল। এটার ভিতরে কোনো ধরনের কেমিক্যাল কিছু নেই, শুধু দুধ, চিনি আর এলাচ। এটার উপাদানই ভালো, দুধ হতে হবে, মালাইটা ভালো হবে। আপনারা কয় প্রজন্ম ধরে আপনারা এটার ব্যবসা করেন? আমাদের বড় ভাইরা করে আছে, ওনাদের কাছ থেকে শিখে আমরা করতেছি। আচ্ছা, আপনার বাবা? আমার বাবা এগুলা করে না। আচ্ছা, বা এই গ্রামের কি? হ্যাঁ, এই গ্রামে আছে অনেক মুরব্বি আছে, এগুলা আছে বা ওনাদের বাবারা হ্যাঁ করেছে। যেহেতু আমরা শুনেছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরও এই কুলফি মালাইয়ের খুব ভক্ত ছিলেন। হ্যাঁ, তো উনি যখন এটা খেতেন তাহলে তো অবশ্যই আমার দাদারা ওই সময় ওনারাও তখন তাহলে এটা ইয়ে করতেন। ঠিক আছে, চলুন তাহলে আমরা শুরু করি কিভাবে কুলফি মালাইটা বানাই। এখানে 20 কেজি দুধ জ্বালা, এটারে 6 থেকে 6.5 কেজি করেছি। যে এখন দিচ্ছি চিনি। টোটাল দুধ টোটাল কয় কেজি? টোটাল দুধ ছিল 20 কেজি। 20 কেজি দুধ জ্বালা, এটারে 3 ভাগে 2 অংশ সে কমাইছি, 1 অংশ আছে। তাহলে এইটাতে আপনারা মূলত স্টার্ট করেন হচ্ছে আগের দিন রাতে? হ্যাঁ, আগের দিন মানে যে আজকে দুধ নিব, সারাদিন জাল হবে। বেলা 2টায় দুধ দিলে ওই দুধটা মিনিমাম 6 ঘন্টা 7 ঘন্টা জ্বালাইতে হয়। জ্বালানোর পরে এটা সারা রাত রেখে দিলে এই অবস্থা হয়। তারপরে চিনি আর এই যে এলাচ গুঁড়ো করা আছে, এলাচের দানা দিয়ে এটা মিক্সার করতে হবে। চিনি আর এলাচ দিয়ে মালাইটা মিক্সার করতে হবে পুরোটা শহর। আরে বাবা,
কত ভারী স্বর আপনারা এটা দেখতে অনেক পাচ্ছেন মোটা এখানে। স্বর। অনেক মোটা স্বর। মানে কি পরিমাণ এটাকে এই দুধগুলোকে জাল দিয়ে তারপরে এই পর্যায়ে নিয়ে আসে। শুনুন ভাই, আপনারা এই দুধগুলো কিভাবে কালেক্ট করেন বা কোথা এটা থেকে? আমাদের ব্যাপারী আছে, ব্যাপারীদেরকে ফোন দিলে পরে ওরা 20 কেজি লাগুক, 1 মণ লাগুক, যতটুকু পরিমাণ লাগে ওনাদেরকে বললে পরে ওনারা আমাদেরকে সংগ্রহ করে দিয়ে যায়, বাড়ি থেকে নিয়ে এসে আমাদেরকে দিয়ে যায়। আর এমনি আপনাদের এখানে যে দেখতে পাচ্ছি কিছু ইয়ে আছে, তো এখান থেকেও আপনারা নিজেরাও হ্যাঁ, আমাদের বড় ভাইয়ের গরু গাভী আছে, ওখান থেকে দুধ নেই। আমার এই ভাইয়ের গাভী আছে, এখান থেকেও নেই। আর যারা কিছু শর্ট পড়লে পরে ব্যাপারীর কাছ থেকে ফোন করলে ব্যাপারে দিয়ে যায়। আচ্ছা, এই রোদ বৃষ্টির মাঝখানে এই কুলফিটা জমে যাবে। এখানে তাহলে কতটুকু দুধ বললেন? এখানে 20 কেজি দুধ দেওয়া আছে। 20 কেজি দুধ থেকে 20 কেজি দুধ চাইলে এটারে 6 কেজি 7 কেজি পরিণত করতে হয়। 3 ভাগের 2 অংশ আপনার জ্বালায়া কমাইতে হয় আর 1 অংশ রাখতে হয়। আর কি আপনারা আর কোনো কিছু নেই, শুধু দুধ, চিনি আর এলাচ, এই 3টাই। আর এলাচটা মূলত কেন? এলাচটা দিয়ে যে একটু গ্রান হওয়ার জন্য। আচ্ছা, আর চিনি দিই পরিমাণ মতন, কারণ সবাই তো মিষ্টি একরকম খায় না, কেউ বেশি খায় কেউ কম খায়। দুধ 20 কেজি দুধ জ্বালাইলে এমনি আপনার দুধটা মালাইটা মিষ্টি হয়ে যায়। এই চিনিটা এখন আস্তে আস্তে গলবে। চিনিটা আস্তে আস্তে গলে পুরাটা মিহিন করতে কতক্ষণ হবে। লাগতে পারে গলতে? হয়ে গেছে মনে হয় 2-1 মিনিট লাগবে। মানে ভারী হওয়ার কারণে এটা চিনিটা আস্তে আস্তে গলতেছে। হ্যাঁ, ইয়ে থাকে না। পাতলা হলে তাড়াতাড়ি গলে যেত। এখন এটা কোটাতে ভরতে হবে। এখানে অনেকগুলো সাইজের কোটা আছে না? হ্যাঁ, এটা সাইজ আছে মোট 3টা। বড়গুলো আছে 100 টাকা। এই সাইজের কোটা হচ্ছে 100 টাকা। 100 টাকা, হ্যাঁ। আর আরেকটা সাইজের আছে, ওইটা হচ্ছে গা 70 টাকা। এইটা হচ্ছে গা 70 টাকা। এই একটাতে কতটুকু পরিমাণ? একটাতে পরিমাণ আছে হচ্ছে আপনার 180 গ্রাম। এই 70 টাকা? হ্যাঁ, 180 গ্রাম। আর ছোট সাইজ একটা আছে, মিনি সাইজ, এটা 40 টাকা। তাহলে বলছিলাম এইটাতে আছে হচ্ছে কত গ্রাম? ওটাতে 100 মিলি হবে। 100 মিলি। এটা হচ্ছে 50 টাকা নাকি? এটা 40 টাকা। 40 টাকা। জি। আর এগুলো তো একই সাইজ, এটা একটু বড় না? ওইটা একটু বড়। হ্যাঁ, এটা হচ্ছে 70, ওটা 70, ওটা 100। এটা 100। কি আমি পারি কিনা? চেষ্টা করেন, কোনো সমস্যা নেই। আমার মাপ তো পুরোপুরি অ্যাকুরেট আছে, দেখেন এতটুকুই তো। হোক, সমস্যা নেই। তারপর হচ্ছে কোটাটা লাগাতে হবে। এই শর্টটা পুরো মিক্স হয়ে গেছে। হ্যাঁ, পুরোটা মিক্স হয়ে গেছে। শর্টটা একদম মিক্স হয়ে তারপরে এই যে এলাচের একটা সুন্দর একটা স্মেল কিন্তু এখান থেকে আসতেছে। আর এই এলাচ, তারপরে ছোট দারচিনি, এটা কিছু আছে? শুধু এলাচ দিই, কোনো দারচিনি গুঁড়ো করে। হ্যাঁ, এলাচের একটা সুন্দর একটা স্মেল এখান থেকে আসতেছে। এটা অত্যন্ত লোভনীয় একটা ডেজার্ট বলা চলে, কিন্তু এটা আসলে এই কুষ্টিয়ার যে ঐতিহ্যের সাথে কিন্তু এটা
মিশ্রিত। তো আমরা সেটাই আজকে নিজ হাতে বানাচ্ছি সুমন ভাইয়ের সহযোগিতায়। একটু কম নিলে মনে হয় জিনিসটা আর একটু কম নিলে পরে, না হলে আবার মালাইটা যখন জমাইতে যাব না তখন এই মুখটা ফেটে ওটার ভিতরে লবণ ঢোকার আশঙ্কা থাকে। আচ্ছা আচ্ছা, আপনারা দেখেন এটা জাল দিয়ে একদম মানে লাল একটা বর্ণ ধারণ করেছে। নর্মালি দুধের কালার থাকে হচ্ছে সাদা, ওটা জ্বালাইতে জাল দিতে ওটা কালার এমনি চলে আসে, লাল হয়ে একদম। বসে আছি সুমন ভাইয়ের সাথে। অ্যাকচুয়ালি এটা সুমন ভাইয়ের গ্রাম, আর সুমন ভাইয়ের গ্রামের সাথে আপনারা বলতে পারেন এটা হচ্ছে কুলফি মালাইয়ের গ্রাম। এই গ্রামে মূলত অনেক ধরনের মানুষ আছে, বা সুমন ভাইয়ের মতো অনেক পেশাজীবী যারা আছে তারা এই কুলফি মালাই নিয়েই কাজ করে, এবং এই কুলফি মালাইটা নিয়ে জীবিকা নির্বাহ করে এখানকার ম্যাক্সিমাম অনেক মানুষ। এটা হচ্ছে চুন, এটা হচ্ছে চুন। কিছু পরিমাণ চুন নিয়ে কিছু পরিমাণ ময়দা, চুন কেন দিতে হয়? চুন আর ময়দা একসাথে দিলে পরে একটা আঠা তৈরি হয়। আঠাটা দিলে ভিতরে ওই কোনো আবরণ ঢোকে না, মানে ঘামানোর আর না, মানে যে বরফের পানি, মানে এটা যদি আমি সিল করে দিই না, তাহলে যখন মালাইটা জমবে ভিতর থেকে কোনো কিছু আর এটার ভিতর প্রবেশ করবে না। লবণের পানি, বরফ কোনো অংশ এটার ভিতরে প্রবেশ করবে না। আপনারা দেখতে পাচ্ছেন কুলফি মালাইয়ের জন্য বর্ডার তৈরি করা হচ্ছে। এটাকে সিল বলা যায় না? হ্যাঁ, সিল হচ্ছে সিল দিবে। এই যে মালাইটা একটু আগে যে আমরা কোটায় ধরলাম, এখানে যেই পাশটা আছে এই পাশটাতে সিল করে দেওয়া হবে, যাতে করে ভিতর থেকে মালাইটা বের না হয়ে যায়। তো ওই সিলটা তৈরি করছে আমাদের সুমন ভাই। এই সিলটা কীভাবে তৈরি করছে আপনারা দেখুন, কত নিখুঁতভাবে তৈরি হয়ে গেল। এই সিলের যেই প্যাচটা বা যেই লাইনটা উনি তৈরি করেছে, একজন শিল্পীর হাতের যেই ছোঁয়া, এই শিল্পীর হাতের ছোঁয়ায় আপনারা দেখতে পাচ্ছেন কত নিখুঁতভাবে এই জিনিসটি তৈরি হয়ে গেছে। পুরোটা প্রক্রিয়া কি আপনি একাই করেন নাকি? হ্যাঁ, এইগুলো আমি একাই করি। দুধ জ্বালানোটা শুধু বাড়ির লোক আছে, বাড়ির সবাই হেল্প করে। হচ্ছে সিল দেওয়া। এটা এখন হচ্ছে সিল দেওয়া হবে। এখন এই সিলের কারণে ভিতরে পানি ঢোকার বা বরফের কোনো একটা অংশ কোনো কিছু ঢোকার সম্ভাবনা না, কোনো কিছু ঢোকার আর সম্ভাবনা নেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিলটা কতটা স্ট্রংলি, একদম স্ট্রংলি বলা যাবে না, এটাকে কতটা সফটলি রাউন্ড করে দেওয়া হয়েছে। এখানে একটা টেকনিক্যাল ব্যাপার আছে, যে এমন একটা টেকনিক ইউজ করে এটাকে সিল করা হয়েছে, বা এখানে যে ম্যাটেরিয়ালস চুন ব্যবহার করা হয়েছে যাতে আঠালোভাবে জিনিসটা হয়। সো এইভাবে জিনিসটাকে কারুকাজের মতো করে এটাকে সিল করে দেওয়া হয়েছে, যাতে
ভিতর থেকে কোনো কিছু বাইরে না আসে এবং বাইরে থেকে কোনো কিছু ভিতরে না যায়, খুব স্ট্রংলি এটাকে হ্যান্ডেল করা হয়েছে। ফ্যানের বাতাসে দিলাম যাতে তাড়াতাড়ি মুখটা শুকিয়ে যায়। আচ্ছা, এর পরবর্তী প্রসেসিং এখন হচ্ছে জমানো শুরু। এটা এখন জমবে, জমার পরে তারপরে আপনারা সেল করতে নিয়ে যাবেন। ইয়ে হবে না, বরফ দিয়ে যেন কিভাবে করে? বরফ টরফ সব আছে আমার, মানে ওই 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 দৃশ্য একটু পর। আচ্ছা আচ্ছা, এটাকে শুকিয়ে পরে ওনাদের গরু, এই গরু থেকেই ওনারা দুধ সংগ্রহ করে। এটা হচ্ছে ওনাদের গোয়াল ঘর। আর এখানে ওনার একটা গরু আছে, আর এই এলাকাতে আরও অনেক গরু আছে। সবার থেকেই গরু দুধ নেয়। এটাতে করে আপনারা কুলফিটা সার্ভ করেন? হ্যাঁ, বিক্রি করার সময়। হ্যাঁ, বিক্রি করার সময়। কলা পাতার প্লেট আর তাল পাতার চামিচ, কুলপির ঐতিহ্য। এই যে চলে আসছে সেই পাত্র, যে পাত্রে করে এই কুলফিগুলো উঠিয়ে নিয়ে যাওয়া হবে, উঠিয়ে নিয়ে গিয়ে বিক্রি করা হবে। এই সেই পাত্র, যে পাত্রে করে এখনই দেখবেন আপনারা যে সুমন ভাই কিভাবে এই কুলফিগুলো উঠায় এবং এটাকে প্রসেস করে এটাতে একটা লাল কাপড় বিছিয়ে তারপর এটাকে নিয়ে যাবে। মালাইগুলো হচ্ছে হাড়ির ভিতরে সুন্দর করে তুলে সিলটা তো একদম লেগে গেছে। হ্যাঁ, সিলটা এখন একদম লেগে গেছে, এটা অনেক শক্ত হয়ে গেছে এখন। এই যে ফ্রিজে বরফ আছে আমার, আমি শহর থেকে বরফটা সংগ্রহ করে নিয়ে আসিয়া একবার রেখে দিই, কারণ প্রতিদিন তো শহরে যাওয়া সম্ভব না, এই জন্য একবারে অনেক নিয়ে আসি রেখে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এই বরফটা আপনি কিনে নিয়ে আসেন? হ্যাঁ, এই বরফটা একবার শহর থেকে কিনে নিয়ে এসে আমি নিজে ফ্রিজে রেখে দিই। বরফটা একদম কুচি কুচি করে ভাঙলে মালাইটা জমবে ভালো। বরফটা এখন মালাইটা দিয়ে মালাইটা জমাতে হবে। এখন দেবো মালাইটা জমানোর জন্য লবণ। আচ্ছা, লবণটা কেন? লবণটা দিলে মালাইটা শক্ত হয়, মালাইটা জমে তাড়াতাড়ি। শুধু বরফে মালাই জমে না, বরফের সাথে একটু লবণ দিলে জায়গা মালাইটা জমে ভালো। এখন একটু ঝাঁকাবো আস্তে আস্তে। এই যে চারপাশে যে যে বস্তা দিয়ে দেওয়া, এটা দেওয়ার কারণ যাতে এই বরফটা একটু কম গলে। সিলভারের হাড়ি 3-4টা বস্তা দিয়ে এটা ঢেকে দিছে যাতে এই বরফটা আপনার কম গলে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই তৈরি হচ্ছে এই কুলফি মালাই।
একদম হাতে, এটাতে কোনো মেশিনের ব্যবহার নাই, কোনো ধরনের কেমিক্যাল নাই, একদম নিজের হাতের ছোঁয়ায় এই কুলফি মালাইটা তৈরি। আপনি কিভাবে বুঝবেন যে এটা এইটা জমছে নাকি একটু টোকা দিলে পরে ওইটা ভিতরে শক্ত দেখা যায়, আর যদি না জমে তাহলে এটা লুজ, শব্দটার পরিমাণ বেশি হয়। সবাই দেখি এরকম লাল কাপড় দেয়, হ্যাঁ, এটা লাল কাপড়ের- লাল কাপড়ের একটা ঐতিহ্য। তাহলে প্রস্তুত, হ্যাঁ, এটা রেডি। তাহলে এখন এটা বিক্রির জন্য চলে যাবে। হ্যাঁ, এটা এখন বিক্রির জন্য চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল একদম ঠান্ডা ঠান্ডা কুলফি মালাই, গরম গরম না, গরম গরম ঠান্ডা ঠান্ডা কুলফি মালাই তৈরি হয়ে গেল। এখন এটা বিক্রির জন্য প্রস্তুত। এখন আমরা সুমন ভাই সহ নিয়ে যাব এটাকে রবীন্দ্রনাথের কুঠি বাড়ির সামনে, সেখানে এটা বিক্রির ব্যবস্থা করা হবে। কাস্টমার আসবে এবং এখান থেকে কিনে কাস্টমাররা খাবে। এটাতে হচ্ছে যে কলা পাতা বা বাকি না, জিনিসপত্র এটাতে রাখবে। শুধু রাখবো আপনার ওই স্টিলের যে কোটাতে মালাই ভরছি না, ওইটা খালি কোটা রাখার জন্য। এটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরোটা বিক্রি হইতে হইতে কতক্ষণ লাগতে পারে আনুমানিক? এটা ওই এখন যাচ্ছি ওই বিকাল 5টা 4টা 5টার ভিতরে আল্লাহর রহমতে শেষ হয়ে যাবে। তাও তো 10টা থেকে 4টা 5টা অনেক টাইম। হ্যাঁ, এখন তো ডাল সিজন। এটা আমাদের কুলপিটা আসল কথা ওই শীতের সময় বেশি চলে। শীতে সব কিছু বন্ধ থাকে, স্কুল কলেজ ভার্সিটি বন্ধ থাকে, ওই সময় আমাদের কুলপিটা বেশি চলে অ্যাকচুয়ালি। এটাই কুঠি বাড়ি। হ্যাঁ, ওই যে কুঠিবাড়ির মেন ফটক আছে কি ওইটা। আর এটা পুরো আমরা ওইখান দিয়ে ঘুরে আসছিলাম না, হ্যাঁ, আপনারা ওই গেট দিয়ে আসছে। আমরা যাচ্ছি কুলফি মালাই বিক্রি করবে রবীন্দ্রনাথের কুঠি বাড়ির ঠিক মেন গেটেই যাচ্ছি। সুমন ভাই এখন কুলফি মালাইগুলো বিক্রি করবে। এখানে টোটাল খরচ কত হয়েছে এখানে যে total- একদম এখানে এই যে আনা পর্যন্ত? এখানে প্রায় আপনার 17-1800 টাকা প্রায় খরচ আছে আমাদের। জি। তাহলে মানে বিক্রি মিনিমাম করলে- বিক্রি করতে হবে আপনার মনে করেন যে 2500-2600 টাকা। মানে খুব সীমিত সীমিত, পরিমাণ হ্যাঁ। আপনাদের ইয়ে থাকে। আমাদের এখানে যেহেতু সীমিত হয়। আপনার কোয়ালিটিটা মেইনটেইন করে, কোয়ালিটিটা আমাদেরটা ভালো। কোয়ালিটির উপরে মেইনলি আপনাদের ইয়ে থাকে। তাহলে আমরা খেয়ে দেখি কেমন হয়েছে। আমাদেরকে একটা কুলফি দেন, আমরা কুলফি কিনতে আসছি। এটার খোলার ইয়েটা দেখেন, খুবই সুন্দর, যে খুলতেছে কত সুন্দরভাবে, একদম মারিয়ে মারিয়ে খুলতেছে। আর এই হচ্ছে পাতা। এই হচ্ছে কলার পাতা, আর এই যে হচ্ছে গা তাল পাতার চামিচ, কলা পাতার প্লেট। কুলপির ঐতিহ্য এটা। খুবই সুন্দর, খুবই সুন্দর। তো আমাদের অনেক সুমন ভাইয়ের অনেক পরিশ্রমের কুলফি মালাই তৈরি হয়ে গেছে। আর এখন আমরা এটা চেখে দেখবো, খেয়ে দেখবো কীরকম হয়েছে অ্যাকচুয়ালি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা মোলায়েম, একদম জমে গেছে। আর এটা বের করার পরে আস্তে 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 কিন্তু জমাটটা ছেড়ে ছেড়ে দিচ্ছে যাবে। এখন আস্তে আস্তে। এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে, যে ফ্লেভারটা মানে আপনি মুখে না দিলে বুঝবেনই না। হয়তোবা এমনি ফ্লেভারটা পাওয়া যায়, কিন্তু মুখে দেওয়ার পরে একটা অতুলনীয় স্বাদ
আর ফ্লেভার একসাথে মিক্স হয়ে এটা একটা মজাদার খাদ্যে পরিণত হয়েছে। আর এটা এই যে এই মুখে দেওয়ার পরে সুন্দরভাবে গলে যাচ্ছে, কিন্তু যে ছানাগুলো এখানে আমরা দেখেছিলাম ওই সময়, এই ছানাগুলো কিন্তু মুখের ভিতরে রয়ে যাচ্ছে। মানে এই জিনিসটা অদ্ভুত রকমের একটা টেস্ট, একটা মজা ক্রিয়েট করতেছে ভিতরে। এটা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি খেয়ে ফেলা উচিত, দেরি করা যাবে না। দেরি করলে কি হয়ে যায়, মজার সাগরে ভেসে যাচ্ছে একদম। এতটা মজা, মানে এটা বলে বোঝানো যাবে না, এটা আপনাদেরকে খেয়ে দেখতে হবে কতটা মজা। আমি এমন কুলফি অনেক খেয়েছি, আপনার ঢাকাতে আমরা অনেক কুলফি খেয়েছি, কিন্তু এইটার মতো এইরকম কুলফি আর এখন পর্যন্ত খাইনি। এটা এটাতে দিই, এটাতেও দিই। আচ্ছা, এখন আর মানে এজেন্টগুলো খুব বেশি একটা বা খুব কম চলা। কুলফির ঐতিহ্য কলার পাতা। এখন আসলে বেশিরভাগ মানুষই এটা পড়লে গায়ে লাগে, তো গায়ে জড়ায় যায়, এই জন্য কলার পাতায় খায় না। এই জন্য কাপ আর যে ওয়ান টাইম কাপ আছে, ওয়ান টাইম চামিচ ব্যবহার করি এখন। ওইটা সেফ আর কি, কিন্তু অ্যাকচুয়াল মজাটা কিন্তু এইটাতেই আসে, বা যেটার যেইভাবে পরিবেশন করা উচিত সেটা সেইভাবেই মজা। অরিজিনালে কুলফি খেতে হলে আপনার কলার পাতা, কলার পাতার প্লেট, তাল পাতার চামিচ, যেটা এখন আপনি বর্তমান ব্যবহার করতেছেন। এটা হচ্ছে জেনুইন। দেবো না না না, আচ্ছা আমি তাহলে আজকে আপনার প্রথম কাস্টমার। হ্যাঁ, আপনি আমার প্রথম কাস্টমার আজকে। সেটা আমার কাছে দিয়ে দেন, আমাদের বাস্কেট আছে, ফেলে দিন। এই যে একটু সুন্দর, এই যে টিস্যু আছে। ওইটা আর একটা পদ্ধতি আছে, ওইটা আর একটা পদ্ধতি আছে কি, আমরা বরফটা দিয়ে আগে হাতটা ধোয়াই নেই, হ্যাঁ, এটা দিয়ে সাবানের মতন কাটলাম, টিস্যুটা এখানে ফেলাই দেন। আগে বরফটা দিয়ে সাবানের মতন হাতটা পরিষ্কার হয়ে যাবে, দেখেন। আচ্ছা, ক্যাসলাইলে হাতের নোংরা যা আছে সব আউট হয়ে যাবে। ও তাহলে তো একবারে ধোয়া হয়ে গেল। হ্যাঁ, ধোয়া হয়ে গেলে পরে টিস্যু, দেন টিস্যুটা নিলে তারপরে আর কি হবে? ওই যেটা হাতে লাগছে না, ওই আঠাটা বরফ পানিতে কেটে যায়। এটা ফেলে দিই না, এটার ভিতরে রাখলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা তো উপরেতে ইয়েটা পড়েই যায়। বলো, আপনি তো কুলফি আগে পরে অনেকবার খেয়েছেন, তো এটা তো আর নতুন না। না না, আচ্ছা, তাহলে আপনি আরো ভালো রিভিউ দিতে পারবেন যে কেমন লাগতেছে আপনার এই কুলফিটা। এটা আসলে অসাধারণ। যেটা উপরে নাম হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথের বাড়ি। বিশ্বকবি একজন রবীন্দ্রনাথ, বিশ্বের ভিতরে কুষ্টিয়ায় আসতে হবে শিলাইদাতে। যদি অরিজিনাল কুলফি খেতে চান, শিলাইদা রবীন্দ্র গেটে আসতে হবে। আর এইটা আপনি অন্যান্য যেগুলো খেয়েছেন সেগুলোর সাথে তুলনামূলক অন্যান্য যেখান থেকে খান বা খেয়েছেন, শিলাইদাতে খেলে আপনি বুঝতে পারবেন কোনটা অরিজিনাল আর কোনটা কোনটা ডুপ্লিকেট। শিলাইদহ আর কোনটা অন্য কারণ জায়গায়। কুষ্টিয়া বলে সারা বাংলাদেশ কুলফি বিক্রি হয়ে যায়, কিন্তু অরিজিনাল খেতে হলে শিলাইদা রবীন্দ্র কুটিবাড়িতে আসতে হবে। আজকে আমরা যেই বিষয়টা নিয়ে ভিডিও করেছি আর যেই ডেজার্টটা আমরা খেয়েছি, এটা আসলেই শুধু একটা খাবার নয়, এটা একটা ঐতিহ্য, এটা একটা গল্প। আর এই কুমারখালীতে, এই কুষ্টিয়াতে এটা অনেক ঐতিহ্যবাহী একটা খাবার। আর আপনারা যদি এই খাবারটার টেস্ট, অরিজিনাল টেস্ট নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই কুষ্টিয়া শিলাইদহতে আসতে হবে। ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ সবাই।